প্লেটটা ভরা ছিল এরকম আনারস দিয়ে। হারুন কেটে নিয়ে আসছে। আনারসটা এত ফ্রেশ, এটা আমরা ওয়ালমার্ট থেকে নিয়ে আসছি, মনে হয় এই সিজনের প্রথম আনারস। কারণ আজকে কিন্তু আমরা আরও 2-3টা নিয়ে আসবো, কারণ ছেলে বসে এত ফ্রেশ খেতে। সবসময় কিন্তু আনারস পাওয়া যাবে না, এত ফ্রেশ। আমার সামিন বলতেছে দেখেন ফ্রেশ। তো সিজনের মনে হয় এটা প্রথম আনারস। পাঁচমিশালি মাছ, এটা হচ্ছে রোজ ব্র্যান্ডের প্যাকেট থেকে মাত্র খুললাম, খুলে লবণ দিয়ে ধুয়ে, ওরা অবশ্য কেটে টেটে দিয়েছে, কিন্তু দেখেন কয়েকটা মাত্র মাছ, এটার দাম যদি $6 হয়, $6 প্লাস ট্যাক্স, তাহলে এটা কেমন লাগে বলেন তো? ছোট্ট একটা, এটা কই মাছ, কই মাছ, কই মাছ। তাহলে এটা কি মাছ? এটা মনে হয় খোলসা। আমি কিন্তু মাছের নাম এখনও ভুলি নাই, যদিও মাছ আমার সেই ছোটোবেলার মতো বাংলাদেশের ফ্রেশ মাছ এখনও খাওয়া হয় না। এটা হচ্ছে খোলসা মাছ, আর এটা হচ্ছে কই মাছ। আর এই মাছটার নাম আমি যদিও জানি না, এটা যে কী মাছটা, নদীর একটা মাছ হবে মনে হয়। তবে এখানে কয়েকটা টাকি মাছ আছে, যে যে টাকি মাছের ভর্তা খেতে লাইক করে। এই যে কই মাছ দুটা। তো এই ছোট ছোট মাছ, যদিও দেশীয় কই বলবো আমি, দেখে খুবই ভাল লাগছে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে একটা বাইন মাছ, ছোট বাইন মাছ, যদিও কাটা নাই। তবে বাইন মাছটা দেখে ছোটোবেলা খেতাম, আবার আবার আমার ভাই খেত না, বাইন মাছের সাথে তরকারি চামচ লাগলেও খেত না। তাহলে এই কানাডায় রোজ ব্র্যান্ডের মাছগুলা মানে মোটামুটি সবগুলা মানে ফ্রেশই লাগছে আমার, কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ। $6 অবশ্য। সামিন কত হবে বাংলাদেশে? $10 সমান কত? তোমার বুঝতে হবে আগে থেকে ক্যালকুলেশন। হ্যাঁ, থাকা লাগবে, মানে অলমোস্ট $850 মাছ। দেখেন তো মাছগুলা মনে হয় মানে টোটাল 250 গ্রাম হবে। আলহামদুলিল্লাহ, আমি তাও মনে করি যে কানাডায় বসে এই মাছটা পাচ্ছি আলহামদুলিল্লাহ, যদিও হয়তো 6 মাস বা 8 মাস আগের, কিন্তু ফ্রেশ। তো এখন আমি এই মাছগুলোকে পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা করব। আর ভাবছি এই যে টাকি মাছ, এত ফ্রেশ তো আর পাওয়া যায় না, টাকি মাছ 2-3টেই আছে, এটা তেলে ভর্তা করে ফেলবো আলহামদুলিল্লাহ। কেমন হবে বলেন তো? পেঁয়াজ, একদম পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে অনেক ব্রাউন করে, তারপর একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সব কিছু নিয়ে একটা গ্রেভি ঝোল করে মাছটা যদি কষিয়ে রান্না করি, খুব মজা হবে, তাই না? তো সেটাই এখন আমি করতে যাচ্ছি। তো আমাদের কানাডায় এত স্ট্রাগল করে আমরা দেশীয় মাছ খাই, আর আমাদের দেশের লোকরা কত লাকি, ওরা চাইলে একদম এখন তুলে নিয়ে আসছে নদী থেকে ফ্রেশ মাছগুলো আপনারা খেতে পান। এই সুন্দর নদীটা যদি একদম ঠিক মতো ফ্রেশ থাকে, মানে ডিগিংটা ঠিক মতো থাকে, নদীগুলো চর বালু দিয়ে ভরে যাচ্ছে, দেশে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, দেশের পুরো পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। এত মানে দেশকে মিস করি, দেশের এই ছোট্ট ছোট ছোট অল্প কয়েকটা মাছ এত দাম দিয়ে কিনে আমরা একটু দেশের ফ্লেভারটা নিই, যারা আমরা বিদেশে বসবাস করি। তো আজকের এই আলোচনাটা এটুকুই। সব সব জাতি তাদের দেশকে ভালোবাসে, যেমন ইরান, ওরা দেশকে ভালোবেসে দেশের জন্য শহীদ হয়ে যাচ্ছে, একদম দাঁড়িয়ে আছে ওরা শহীদ হওয়ার জন্য। আমরা বাঙালিরাও আমাদের দেশকে অনেক ভালোবাসি। তো সেটা সবাই সবার আচরণে প্রমাণ করুন, তাহলেই আমাদের দেশটা সুন্দর হবে। আজকে রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ। এই রেসিপিটা হচ্ছে টাকি মাছের ভর্তা, টাকি মাছের মানে টাকি মাছের ভর্তা, শুকনা মরিচ, বেশি করে রসুন আর একটু পেঁয়াজ বেরেস্তা, টাকি মাছ ভাজা ভাজা করে নেওয়া হয়েছে, সব কিছু মিলিয়ে তারপর সরষের তেল। একটু সুন্দর একটা অ্যারোমা আসতেছে, কতদিন টাকি মাছের ভর্তা খাই না। এই টাকি মাছের ভর্তাটা আমাদের দেশের একটা ঐতিহ্যবাহী খাবার। একটু ঝটাটা দিয়ে দাও একটু পেঁয়াজ। তো আমি এখানে একটু পেঁয়াজ কুচি অ্যাড করবো, তো আমি আমাকে বলেছি আমাকে একটু কেটে দিতে দাও না, যেটুকু সেটুকু দাও প্লিজ, ছোটো করে দাও, বাস আমার হাতে দাও।
এখানে এখানে ছড়িয়ে দাও, দাও। এটা একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কি চমৎকার লাগছে না বলেন তো? এখন এটাকে নাড়বো না, এভাবে আমি বাটিতে উঠিয়ে ফেলবো। আচ্ছা হারুন, একটা কি প্লেট দেওয়া যায়? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এটাই রেখে দিই। সো টাকি মাছের ভর্তা, চামচ। এই প্লেটে আমি এখন উঠিয়ে রাখবো। থ্যাংক ইউ সো মাচ। যে কোনো সুন্দর আর্ট তৈরি করার জন্য একটু তো কষ্ট করতেই হবে। কারণ এখন আমাকে চিকেনগুলো প্রিপারেশন করে দিচ্ছে, কারণ আমি চিকেন একটা বিরিয়ানি রান্না করব। আর এটা হচ্ছে একটা সুন্দর চমৎকার অ্যারোমা ফুল টাকি মাছের ভর্তা। ছোট্ট ছোট টাকি মাছের ভর্তা আমি কোথায় পাবো? এখানে এত 3-4টা টাকি, 3টা ছিল টাকি মাছ, পাঁচমিশালি মাছে। তো আমার হঠাৎ মনে হলো যে আমি একটু ভর্তা বানিয়ে ফেলি। কেমন হলো লুকটা বলেন তো? অনেক সুন্দর না? আর গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে ভর্তাটা খেতে নিশ্চয়ই চমৎকার লাগবে। আর হচ্ছে পাঁচমিশালি মাছের দো পেঁয়াজা। সো এখন আমরা ভাত খাবো, আমাদের টেবিল প্রিপারেশন করতে হবে। আল্লাহ হাফেজ, রেখে দিচ্ছি, সঙ্গেই থাকবেন।